আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার নাম শাহ কামাল। আমি বর্তমানে আয়ারল্যান্ডে আছি। আয়ারল্যান্ডে ইউনিভার্সিটি কলেজ কর্ক, যেটা কর্কে অবস্থিত। ইউনিভার্সিটি কলেজ কর্কে আমি বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্স করছি ফ্রম সেপ্টেম্বর 2024 সেশন। সো আমি এখানে আসার পর অনেকের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের মেসেজ পাচ্ছি, বিভিন্ন ফোন কল পাচ্ছি যে কিভাবে আয়ারল্যান্ডে আসা যায় বা কিভাবে এখানে মাস্টার্স করা যায়, আমার জার্নিটা কি সেটা আসলে ওরা জানতে চায়। তো সবাইকে আসলে তো ওয়ান টু ওয়ান অনেকভাবেই বলা সম্ভব না, বা অত ডিটেলে বলা সম্ভব হয় না, সবার টাইমিংও মিলে না। তো সেজন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আমার জার্নিটা শেয়ার করি, যাতে যারা ভবিষ্যতে আয়ারল্যান্ডে আসতে যাচ্ছেন তাদের সবার জন্য একটু উপকার হয়। তো আমি আপনাদেরকে শুরু করতে চাচ্ছি যে আমি কিভাবে আসলে কাজটা শুরু করলাম। প্রথমে আমি দেখলাম যে আমি কোন সাবজেক্টটা পড়তে চাচ্ছি। সো যেহেতু আমি বাংলাদেশে একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে বিজনেস ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করেছি, সো আমার টার্গেট ছিল যে বিজনেস অ্যানালাইটিক্স কোর্সটা আমার জন্য খুব রিলেভেন্ট হবে। সো সেজন্য আমি বিজনেস অ্যানালাইটিক্সের কোর্সটা আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে দেখতে থাকলাম যে কোন ইউনিভার্সিটিতে কোর্সগুলো কী কী সাবজেক্ট অফার করে, কী ধরনের কোর্স ফিস, কোর্স ডিউরেশন কীরকম। সো মোটামুটি আমি দেখলাম। সো আমি যা দেখলাম তার মধ্যে ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন অ্যান্ড ইউনিভার্সিটি কলেজ কর্ক, এই তিনটাই হচ্ছে আপনার আয়ারল্যান্ডের টপ 3 র্যাঙ্কড ইউনিভার্সিটি। সো আমি নিজে থেকেই অ্যাপ্লাই করা শুরু করলাম, যেহেতু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটা আসলে খুব একটা ডিফিকাল্ট কিছু না। আপনার জাস্ট একাডেমিক ডকুমেন্ট, আপনার রেফারেন্স লেটার, প্লাস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই ডকুমেন্টগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি অ্যাপ্লাই করা শুরু করলাম এবং আলটিমেটলি আমি ইউনিভার্সিটি কলেজ কর্ক থেকে বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্সের জন্য অফার লেটারও পেয়ে গেলাম। তো অফার লেটার পাওয়ার পর যেহেতু আয়ারল্যান্ডের এম্বাসিতে আপনার ভিসার জন্য ডকুমেন্ট জমা দিতে হবে, সো সেটার ব্যাপারে আসলে আমার আইডিয়াটা খুবই কম ছিল, কারণ আয়ারল্যান্ডের ভিসা রিলেটেড কোনো স্কিল বা এক্সপিরিয়েন্স আমার ছিল না। সেজন্য আমি একটু জাস্ট নেটে ঘাটাঘাটি শুরু করলাম, প্লাস আমার এক ফ্রেন্ড ছিল, তাকেও আমি শেয়ার করলাম ব্যাপারটা যে আসলে কি করা যায়, এখন ভিসাটা কিভাবে প্রসেস করা যায়। তো সে আমাকে প্রথম ফাইন্যান্সারের পেজটা শেয়ার করলো, বলল যে তুমি একটু দেখো, যে আমার কাছে রিজনেবল মনে হয়, তুমি একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। ফাইন। সো আমি ফাইন্যান্সারের ওয়েব পেজে গেলাম, সেখানে আরিফ ভাইয়ের অনেকগুলো ভিডিও ছিল। সো আমি ভিডিওগুলো ন্যাচারালি সবগুলোই আমি মোটামুটি খুব মনোযোগ দিয়ে দেখলাম, এবং দেখার পর আমার মনে হলো যে না, মানে অলদো ইটস অ্যান এজেন্সি, বাট আরিফ ভাই আসলে যেটা সত্যি সেটাই বলছেন, এবং খুব একটা বাড়িয়ে বলছেন না। মানে নর্মালি যেটা আমরা এক্সপেক্ট করি যে এজেন্সিগুলো একটু তাদের নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক কিছুই বাড়তি বলে থাকে, বাট আরিফ ভাইয়ের ইনফরমেশনটা আমার কাছে খুব সলিড মনে হলো। এবং আমি আরও কয়েকটা গুগল সাইটে সার্চ দিয়ে একটু ইনফরমেশন ভেরিফাই করার চেষ্টা করলাম যে উনি যেগুলো বলছে এগুলো ঠিক কিনা, এবং দেখলাম যে হ্যাঁ ঠিক। তো আমি সেখান থেকে পরে চিন্তা করলাম যে না, একটু তাহলে আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আরিফ ভাইকে আমি মেসেজ পাঠালাম ফেসবুকে। তো উনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য শিডিউল দিলেন। তো সেটাতে তখন আমি ওনার সাথে ওই অ্যাপয়েন্টমেন্টের শিডিউলে ওনার সাথে কথা বললাম অনেক ডিটেলসে, এবং ওনার টিম মেম্বারও ছিল, মেয়েরাফও ছিল। সো সেই অ্যাপয়েন্টমেন্টের শিডিউলে আমি তখন আরিফ ভাই আমাকে বললেন যে ঠিক আছে, ইউনিভার্সিটি কলেজ কর্ক তো আসলে ফাইন্যান্সারের সাথে ডিরেক্ট পার্টনারশিপ নাই, বাট ওনারা আমাদেরকে হচ্ছে ওই ভিসা অ্যাসিস্ট্যান্সে হেল্প করবেন। বাট যেহেতু ডিরেক্ট পার্টনারশিপ নাই, সেহেতু আমাকে কিছু ফিস তাদেরকে দিতে হবে। তো আমি রাজি হলাম, ঠিক আছে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ আমি তাদেরকে দিয়ে ভিসা প্রসেস করাবো। সো সেটার একটা ফিস বা একটা বেনিফিট ডেফিনেটলি আই হ্যাভ টু পে দেম। তো আমি রাজি হলাম। তারপর যেটা করলো যে উনি আমাদেরকে একটা চেকলিস্ট দিল যে কোন কোন চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্ট দিতে হবে। তো আমি মোটামুটি নিজে থেকেই সবই করলাম। এবং ওনাদের একটা জিনিস একটু বলে রাখি, ওনারা কিন্তু ডকুমেন্ট প্রিপেয়ার করে দিবেন না, ডকুমেন্ট আপনাকেই প্রিপেয়ার করতে হবে। ওনারা হচ্ছে ডকুমেন্ট ভেরিফাই করে দিবেন যে আপনার প্রিপারেশন ঠিক আছে কি না, যদি কোনো পয়েন্ট মিসিং থাকে বা নতুন কোনো কিছু অ্যাডিশন থাকে সেটা আপনাকে সাজেস্ট করবে। বাট A to Z
সব কিছুই ওনারা আপনাকে গাইড করবে, কিন্তু আপনাকে সেটা প্রিপেয়ার করতে হবে যাতে আপনি নিজেই থেকে কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আপনি কি ডকুমেন্ট প্রিপেয়ার করছেন, কিভাবে করছেন, সেটা যাতে আপনি নিজে থেকেই কনফিডেন্ট থাকেন, যাতে আপনি ভিসার ব্যাপারে আপনার কোনো কনফিউশন না থাকে। তো ওনারা আলহামদুলিল্লাহ আমাকে খুবই হেল্প করেছেন। আরিফ ভাই ডেফিনেটলি, মেয়েরা, তামান্না আপা সবাই আমাকে খুব মেটিকুলাসলি ডকুমেন্টটা চেকিংয়ের এবং টাইম টু টাইম বিভিন্ন সেশনে আমি ওনাদের সাথে কথাও বলেছি যে এই ব্যাপারে কি মনে হচ্ছে। উনি আমাদেরকে বেশ ভালো ফিডব্যাক দিয়েছেন। সো এরপর যেটা হলো যে আমি ডকুমেন্ট ওনাদের মাধ্যমে সব কিছু চেক করিয়ে তারপর হচ্ছে ভিসার জন্য পাঠালাম। তো নর্মালি বাংলাদেশের ভিসা প্রসেসিং করে হচ্ছে ইন্ডিয়ার দিল্লি এম্বাসি। সো খুব রিসেন্ট পাস্টে যেটা হয় যে দিল্লি এম্বাসি থেকে ডেফিনেটলি একটা ফোন কল আসে, ইটস কল্ড ভিসা ইন্টারভিউ। তো ভিসা ইন্টারভিউর জন্য মোটামুটি একটু প্রিপারেশন নিতে থাকলাম। মাঝখানে আরিফ ভাই আমাকে আয়ারল্যান্ড থেকে সরাসরি ফোন দিলেন টু হ্যাভ এ মক ইন্টারভিউ, এবং ইন্টারভিউটা আমাকে খুব হেল্প করেছে। মানে আমার কিছু কনফিউশন ছিল যে আসলে ইন্টারভিউটা কিভাবে করা উচিত বা কি বলা উচিত। তো ইন্টারভিউটা মক ইন্টারভিউ দেওয়ার পরে আরিফ ভাই আমাকে আবার কিছু পার্সোনাল গাইডেন্সও দিয়েছেন যে হ্যাঁ এই জায়গাটা হয়তো একটু ইমপ্রুভ করা যেতে পারে ফর ফাইনাল ইন্টারভিউ। তো আলহামদুলিল্লাহ আমার আসলে ডকুমেন্ট এতটাই পারফেক্ট ছিল যে আমার আসলে কোনো এম্বাসি থেকে কোনো কলই আসেনি। তো আমি মোটামুটি 6 উইক্সের মধ্যেই অ্যাপ্লিকেশন করা 6 উইক্সের মধ্যে ভিসা ডিসিশন পেয়েছি উইদাউট এনি মক ইন্টারভিউ। দ্যাট demonstrates how perfect my document was. So I really thankful to the financial team and Arif bhai as well. So সবাইকে ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে মানে আমি ফাইন্যান্সের থ্রুতে করেছি বলেই ফাইন্যান্সার বেস্ট সেটা আমি বলবো না। আমি শুধু এটা বলতে চাই যে হোয়াট আই ফাউন্ড ফাইন্যান্সার, দে আর অনেস্ট, দে আর ভেরি মেটিকুলাস অ্যান্ড ট্রুলি দে সে হোয়াট দে বিলিভ। এমন কিছু ওনারা সাজেস্ট করবেন না যে হ্যাঁ ঠিক আছে আপনার প্রোফাইল হয়তো ভালো না, সো এই প্রোফাইল নিয়ে আপনি হয়তো আগাবেন কি আগাবেন না। এই জিনিসটা একটা বেস্ট সাজেশন যদি জানতে চান অবশ্যই ফাইন্যান্সার আপনাদেরকে হেল্প করবে। সো আমি বলবো যে ফাইন্যান্সার অবশ্যই আপনাদের ফার্স্ট চয়েস থাকা উচিত, কারণ ওরা খুবই অনেস্ট। এবং এই আয়ারল্যান্ডের মাস্টার্সের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে আই বিলিভ দেয়ার ইজ নো ওয়ান বেটার দেন ফাইন্যান্সার। স্পেশালি আরিফ ভাইয়া, উনি অনেক বছর ধরে আয়ারল্যান্ডে আছেন উনি, এবং আইরিশ মার্কেট এবং আইরিশ কালচার বলেন, আপনার ফিল্ড বলেন, এডুকেশন ফিল্ড বলেন, সব কিছুর সাথে ওনার বেশ ভালো একটা কানেকশন আছে। সো আমি বলবো যে আপনারা যারাই আয়ারল্যান্ডের মাস্টার্স করতে যাচ্ছেন বা অনার্স বা যেটাই করতে যাচ্ছেন, যদি পড়াশোনা করতে চান অবশ্যই ফাইন্যান্সারের থ্রুতে অ্যাপ্লাই করেন। কারণ যদি সে আপনার ইন্টেন্ডেড ইউনিভার্সিটির ফাইন্যান্সের সাথে ডিরেক্ট পার্টনারশিপ হয়, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা প্রসেসিং ফ্রি অফ কস্ট, কোনো কস্ট দিতে হবে না। বাট যদি কোনো ডিরেক্ট পার্টনারশিপ ফাইন্যান্সের সাথে না থাকে তাহলে আপনাকে হয়তো ভিসার এই সাপোর্টটার জন্য আপনাকে কস্ট দিতে হবে। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। সো সবাইকে আমি এটাই বলবো যে যারাই আয়ারল্যান্ডে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন ফাইন্যান্সের টিমের সাথে যোগাযোগ করেন। আরিফ ভাইয়া ইটস রিয়েলি হেল্পফুল, এবং আশা করি আপনারা যদি 2025 সেশনে অ্যাপ্লাই করতে চান এখন থেকে আপনাদের প্রিপারেশন শুরু করেন, কারণ আসলে সময় খুব দ্রুত চলে যায়। তো সবাইকে ধন্যবাদ সময় দিয়ে আমার কথা শোনার জন্য। এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ফাইন্যান্সের ব্যাপারে, ডেফিনেটলি ফাইন্যান্সের টিমকে জিজ্ঞেস করবেন। এবং পার্টিকুলারলি যদি আমার কোর্সের ব্যাপারে আপনারা ডাইরেক্টলি আমার সাথে কোনো কমিউনিকেশন করতে চান করতে পারেন। হয়তো সময়ের জন্য আমি সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারি। সো আমি চেষ্টা করব যে আপনারা যদি কোনো সরাসরি কোনো কোশ্চেন করেন আমি আমার অনেস্ট ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ everyone, and thank you financial team to make it a success for me. Thank you.